কামিজ তৈরি করবে, কিন্তু কি ডিজাইন গলাতে দিবে বুঝে পাচ্ছ না। তো দেখো আমার এই ডিজাইনটি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করো, ইনশাল্লাহ তোমরাও এরকম ডিজাইন তৈরি করতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটি গলার ডিজাইন। তো প্রথমেই তোমরা ডিজাইনটি দেখে নিয়েছো, এবার দেখো আমি ডিজাইনটি পেস্টিংয়ের উপর কাটিং করে নিয়ে এসেছি। আর এই যে সাইডে যে অতিরিক্ত অংশটুকু আছে এগুলো সেলাই করে আটকে নেব। সব কিছু যদি ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, তাই আমি কাটিংটা অফলাইনে করে নিয়ে এসেছি। তো এবার দেখো আমি ভিতরের যে অতিরিক্ত কাপড়টুকু আছে মাঝের অংশটুকু সেটুকু আমি এভাবে কেটে ফেলে দিব। আর তোমরা যদি এই গলার পেস্টিংয়ের কাটিংটা দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো ভিতরের অংশটুকু কাটিং করার পর এই যে ছোট ছোট এভাবে কাট বসিয়ে দিচ্ছি যেন ফিনিশিংটা অনেক ভালো হয়। তো দেখো এই যে ভিতরে যে কাপড়টুকু আছে এটুকু আমি কেটে ফেলে দিব। ওকে, এটুকু কেটে দিয়ে যে 2 সুত কাপড় অতিরিক্ত রাখা আছে সেটুকু আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। তারপর এখান দিয়ে আমরা এখন আঠা ব্যবহার করব। এখানে এত সেলাই দিলে গলার ফিনিশিংটা ভালো হবে না, তাই এখানে আমি প্রথমে আঠা ইউজ করব, পরে একদম ফিনিশিংয়ে যেয়ে আমরা এখান দিয়ে সেলাই বসিয়ে দেব। তো দেখো এভাবে একদম পেস্টিংয়ের উপর দিয়ে আঠা বসিয়ে দিব প্রথমে। তারপর যে ছোট ছোট কাটগুলো বসিয়ে নিয়েছি সেই কাপড়গুলো উল্টিয়ে দিলে আঠার সাথে সুন্দরভাবে লেগে যাবে, আর গলার ফিনিশিংটা তখন দেখতে অনেক সুন্দর হবে। তো দেখো এভাবে একটু একটু করে প্রত্যেকটা কাটা অংশ আমি আঠার সাথে লাগিয়ে দিব। অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। তোমরা যদি ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো তাহলে অবশ্যই সুন্দর ফিনিশিং করে এই ডিজাইনটি তোমরা শিখতে পারবে। তো দেখো এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট আমি উঠিয়ে আঠার সাথে লাগিয়ে দিচ্ছি। এখন একইভাবে এই পাশটাতেও এইভাবে লাগিয়ে দিব। উপরের পাশ এবং নিচের পাশ দুই সাইডটাই এভাবে আঠার সাথে লাগিয়ে দিব। আর এটা একদম লাস্টে যে আমরা মেশিনে সেলাই বসিয়ে দিব। তো দেখো তারপর আমাদের লাগবে এরকম একটি ফিতা। আমরা এই ফাঁকা জায়গাটাতে এই ফিতা দিয়ে ডিজাইন তৈরি করব। তার জন্য ফিতাগুলো আমি ছোট ছোট করে 2 ইঞ্চি আর 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। এবার একদম মিডিলে একটু আঠা বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে প্রথমে মিডিল থেকে বসানোটা শুরু করছি যেন ডিজাইনটা একদম পারফেক্ট হয়। তো দেখো মিডিলে একটি বসিয়ে দিয়েছি, এবার এই পাশে আবারও আঠা লাগিয়ে দিচ্ছি। এভাবে আরেকটি ফিতা এখানে বসিয়ে দেব। তোমরা মাছের যে অংশটুকু আছে এইটার কতটুকু দূরত্ব আছে সেই অনুযায়ী ফিতাগুলো কেটে নেবে। তা আমি সেভাবে সম্পূর্ণ ফিতাগুলো কেটে রেখেছি। এবার এভাবে 1 ইঞ্চি পর পর নিচের দিকে আর 1/2 ইঞ্চি পর পর উপরের দিকে এভাবে ফিতাগুলোকে বসিয়ে দেব। তো দেখো এই ফাঁকা জায়গাটুকু সম্পূর্ণটা আমি ফিতাগুলো বসিয়ে এনে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি পুরোটা ফিতা বসিয়ে নিয়েছি, এবার সোজা সাইড করে দেখাচ্ছি। দেখো সোজা সাইড এমন দেখাচ্ছে। এখন এটাকে আমরা মূল কাপড়ের সঙ্গে লাগিয়ে দেব। এখানে আমি কাপড়টা রেখেছি উল্টা সাইড আর ডিজাইনটা রেখেছি সোজা সাইড। এভাবে রেখে আমি গলাটা সেলাই করে নিচ্ছি। যেহেতু গলাটা আমাদের থাকবে জামার সোজা সাইডে, তাই আমি গলাটাকে সোজা সাইড আর জামার কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি। এবার এখানে অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলে দিব। দিয়ে তোমরা জানো এখানে অবশ্যই ছোট ছোট কাট বসাতে হবে ডিজাইনের ফিনিশিংটা ভালো হওয়ার জন্য। তো এভাবে তোমরা কাটিং করে দিবে। চেষ্টা করবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ধৈর্য ধরে কাজটা করার জন্য। তো দেখো গাইস এই যে উল্টানোর পরে ডিজাইনটা দেখতে এমন লাগছে। এখন এই যে সাইড দিয়ে সেলাই করে দিব। প্রত্যেকটা সাইডে এভাবে সেলাই করে এখন আটকিয়ে দিব, তাহলে ডিজাইনটি দেখতে একদম পারফেক্ট হবে এবং কাপড়ের সাথে সুন্দর করে আটকে থাকবে। তো তোমাদের সবগুলো সেলাই আমি দেখাবো না, শুধু একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছে। বাকি যে সমস্ত জায়গাতে আমি আঠা ইউজ করেছি ওগুলাতে তোমরা সেলাই দিয়ে দিবে। বাকি সেলাইগুলো আর তোমাদেরকে দেখালাম না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো দেখো ডিজাইনটি দেখতে এরকম হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। ওকে, আল্লাহ হাফেজ।